আপনি কোরআনের পক্ষে সাক্ষ্য দেন, আপনি সত্যের পক্ষে সাক্ষ্য দেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে জান্নাতে কারা থাকবে? قال النبي صلى الله عليه وسلم مع النبيين والصديقين والشهداء والصالحين। সুবহানাল্লাহ। প্রিয় বাজানরা আমার, আল্লাহ নবীজি বললেন, ও সাহাবীরা আমার, আমার সাথে 4 শ্রেণীর লোক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর লোক আমার সাথে জান্নাতে থাকবে। তার মধ্যে 1 নম্বর হলো, যত নবী আছে এই নবীরা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা তো নবী না, তাহলে 1 নম্বরে আমাদের সুযোগ নাই। ওয়াসিদ্দিকিনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা জেনে রেখে দাও, জেনে রেখে দাও, যারা সত্যবাদী হবে তারা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যারা সত্যবাদী হবে, যারা সত্যের সাক্ষ্য দেবে, সত্যের পথে যারা অবিচল থাকবে, অটুট থাকবে, এই মানুষগুলো সত্যের পক্ষে থাকতে গিয়ে বিভিন্ন মুসিবত, বিভিন্ন মামলা, বিভিন্ন হামলা, জেল জুলুম, হাসি কাজটাও যদি তাকে না হয়, এই মানুষগুলো সত্যের সাক্ষ্য থেকে সরে আসে না। সুবহানাল্লাহ। এই মানুষগুলো সত্যের সাক্ষ্য দেয়, এই মানুষগুলো মৃত্যুর ভয় করে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাউতু তুহফাতুল মুমিনিন, মুমিনদের জন্য মৃত্যু হলো একটা হাদিয়া। সুবহানাল্লাহ। নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবীজি বললেন সত্যবাদীরা আমার সাথে থাকবে। 1 নম্বর সত্যবাদী ছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মিরাজে গেছেন, এই কথা যদি তিনি বলে থাকেন, তিনি সত্যই বলেছেন, তিনি সঠিক বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আল্লাহর নবীজিকে সালাম আনতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল আমার কাছে গেছিল। আল্লাহর নবীজি বললেন, আবু জেহেল সম্বন্ধে তোমার মন্তব্য কি? আবু জেহেল যে কথা বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীজি যে কথা বলেছেন, এই কথার উপরে আমি আবু বকর গ্যারান্টি দিচ্ছি, আমি আমার সিদ্ধান্তের কথা আবু জেহেলকে জানিয়ে দিয়েছি। আল্লাহর নবীজি মিরাজে গেছেন, এই কথা যদি তিনি বলে থাকেন, তিনি সত্যই বলেছেন, সঠিক বলেছেন। আল্লাহর নবীজি বলছেন, আবু বকর, তুমি শুধু আবু বকর নাও, আজকে থেকে তুমি হলে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। নারে তাকবীর। প্রিয় বাজানরা আমার, আল্লাহর নবী বলছেন যে সিদ্দিকিন, সত্যবাদীরা আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আবু বকরের মতো এই জামানার যত মানুষ সত্যের পক্ষে সাক্ষ্য দেবে, সত্য কথা যারা বলবে, ভাইরা আমার, বাজানরা আমার, সম্মানিত উপস্থিতি আমার, সত্যের পক্ষে যারা সাক্ষ্য দেবে, সত্য যারা বলবেন, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, নায়েবে নবীদের ব্যাপারে, বাস্তবতার নিরিখে যারা সত্যের সাক্ষ্য দেবে, এই মানুষগুলো কঠিন মুসিবতের সময়, সন্তানকে যখন পিতামাতা ভুলে যাবে, স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না, সেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সত্যবাদীদের ভুলে যাবেন না। সুবহানাল্লাহ। আমরা এই সত্যবাদী হতে চাই ইনশাআল্লাহ। এই সত্যবাদী যারা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, সত্যবাদী তুমি হয়েছে এই কথা বললেই হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব, তুমি তো বলে দিলে সত্যবাদীরা থাকবে, সেই সত্যবাদী, সেই ইমানদারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করব। সুবহানাল্লাহ। বিপদে মুসিবতে আপনজন চিনা যায়, বিপদের সময় অনেক মানুষ দল পরিবর্তন করে,
সুবিধা ভোগের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। সুবিধা ভোগের জন্য সুবিধাবাদী জিন্দাবাদ, কিন্তু কোরআনের পক্ষে যারা থাকে, কোরআনের রাজ যারা কায়েম করতে যায়, কোরআনের রাজ যারা প্রতিষ্ঠা করতে চায়, এই মানুষগুলো সত্যের সাক্ষ্য দিয়ে শাহাদাতের প্যালা পান করতেও তারা ভয় করে না। এই মানুষগুলো জীবন দিয়ে প্রমাণ করতে তারা ভীত নয়। এই মানুষগুলো নিজের জীবন আল্লাহর রাস্তায় দেওয়ার পরেও এই মানুষগুলো আল্লাহকে ভুলে যায় নাই। এই মানুষগুলো সত্যের পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে আমরা দেখেছি এমনও কোরআনের বাক্যে আছে যারা মাথা নত করে নাই, অন্যায়কে অন্যায় বলে গেছে, ন্যায়কে ন্যায় বলে গেছে, সত্যের পক্ষে সাক্ষ্য রেখে গেছে, আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করে নাই। ইহুদিরা প্রতিদিন মুসলমানদেরকে তারা হত্যা করাকে তাদের পেশা হিসাবে, নেশা হিসাবে নিয়েছে। আজকে মসজিদুল আকসা যেখানে অগণিত নবী রাসূল শুয়ে রয়েছেন বাজানরা, সেই পণ্যভূমি, মুসলিমদের ভূমি, ইমানদারদের ভূমি, আজকে জেরুজালেম ফিলিস্তিন, প্রতিদিন সেখানে হামলা করা হচ্ছে। আজকে কোথায় সে মানবাধিকার? আজকে মানবাধিকারের কথা বলে তারা মুসলিমদের পক্ষপাতিত্ব করে মুসলমানদের উপর নির্বিচারে ইহুদিরা যেভাবে হামলা করতেছে, তারা মৌখিকভাবে সান্ত্বনা দিয়ে একটা চক্রান্ত চালাচ্ছে যে মুসলমানদেরকে কিভাবে নিধন করা যায়। কি কথা ঠিক না বেঠিক? আজকে বিশ্বের মুসলমানদের ঐক্য হওয়ার কোনো বিকল্প নেই। হে মুসলমান জাতি, ভেদাভেদ ভুলে আসো, কোরআনের ছায়াতলে আছো, মুসলমান ভাই ভাই, মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে জমিনের মধ্যে ইহুদিরা, ইসরায়েলিরা তারা ফিতনা ফাসাদ করে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আজকে মুসলমানদের উপরে দোষ চাপায়, দায় চাপায়, আর মুসলমানদেরকে বলে সন্ত্রাসী, বলেন নাউজুবিল্লাহ। আজকে তোমরা নিজেরা সন্ত্রাসী করাও, মুসলমানদের উপর গুলি বর্ষণ করো, ফিলিস্তিনি মা বোনদের উপরে তোমরা গুলি বর্ষণ করো, বোমা বর্ষণ করো, আর তোমরা মানবাধিকারের কথা বলো, তাই না? আজকে আমেরিকা কোথায়? আজকে জাতিসংঘ কোথায়? আজকে তোমরা দেখো না মুসলমান নারী পুরুষের উপরে কিভাবে হত্যা চালানো হচ্ছে, স্টিম রোলার চালানো হচ্ছে। আমার আজকে বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী এই ইহুদিদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তিনি মত প্রকাশ করেছেন, কিন্তু বিশ্বের অন্যান্য যারা মডেল রাষ্ট্র আমরা দেখেছি, তারা এখনো পর্যন্ত একটা বিবৃতি মুসলমানদের পক্ষে দেয় নাই। আজকে যারা মানবাধিকারের কথা বলা, তোমার দেশে প্রতিদিন নিরীহ বাঙালিদেরকে হত্যা করা হয়, সেটা তুমি দেখতে পাও না। আজকে তুমি বাংলাদেশে মানবাধিকারের কথা বলতে আসো মিয়া, তোমার লজ্জা থাকা উচিত। এই ভূমি আল্লাহর ওলিদের ভূমি, এই দেশ মুসলিমদের দেশ, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। এই দেশের মধ্যে ফিতনা ফাসাদ ঘটানো যাবে না। কি কথা ঠিক না বেঠিক? এই দেশের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে মুসলমান জাতি বসে থাকবে না। সংখ্যালঘুদের উপরে হামলা চালিয়ে মুসলমানদের ঘাড়ে দোষ চাপিয়ে আজকে যে চক্রান্ত চলতেছে, এ ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিদ্দিকিনা ওয়াশুহাদা, আল্লাহর রাস্তায় যারা জীবন দেবে, আল্লাহর রাস্তায় রাজি খুশি হয়ে, আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, হকের পক্ষে কথা বলতে গিয়ে জীবনটা চলে গেল। নবীজি আমার কথা দিলেন, ও সাহাবীরা জেনে রেখে দাও, আমি আল্লাহর নবীজি কথা দিয়েছি, কঠিন মুসিবতের সময় এই শাহিদানগণ আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, শুহাদা ওয়া সালিহিন, যারা আল্লাহর নেককার বান্দা হবে, যারা নেক আমলদার হবে, যারা দানশীল হবে, যারা আমলে সালিহ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান কারীমা, হে ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা যখন কথা বলো, এই কথাগুলো নরম নরম কথা বলো, ভালোবাসা দিয়ে কথা বলো। সুবহানাল্লাহ। সালিহিন বান্দাদের ব্যাপারে কয়েকটি মত রয়েছে।
সালিহিন অর্থ হলো নেককার, সালিন অর্থ হলো আমলওয়ালা, সালিন অর্থ আল্লাহর রাজি খুশি করা বান্দারা। সুবহানাল্লাহ।